প্রেগনেন্সিতে আপনাদের অনেকেরই হাত পা এবং বিভিন্ন জয়েন্ট ফোলার সমস্যা দেখা যায়। এইটা বেশিরভাগ ক্ষেত্রেই স্বাভাবিক, কিছু ক্ষেত্রে আমাদের অস্বাভাবিক হলেও আমাদের নর্মালি এটা হতেই পারে, কারণ বিভিন্ন হরমোনের তারতম্যের জন্য হতে পারে। এছাড়াও আমাদের যে শরীরের মধ্যে যে জরায়ু আছে বা ইউটেরাসের মধ্যে বাচ্চাটা বড় হচ্ছে, তার প্রেশারজনিত কারণেও আমাদের এই পা ফোলা হতে পারে। কারণ এই যে জরায়ু আমাদের প্রেশার দিচ্ছে, তার ফলে শিরা ধমনীর মধ্যে চাপ পড়ছে এবং রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে আমাদের কিন্তু পা ফুলতে পারে। এই সমস্তগুলো হচ্ছে স্বাভাবিক। আপনারা এই পা ফুললে কি কি পদক্ষেপ নেবেন? সাধারণত আপনাদের চেষ্টা করতে হবে যে জায়গায় বসছেন অবশ্যই পাটাকে তুলে বসবেন। হয়তো অফিসে কোনো কম্পিউটারে কাজ করছেন বা কিছুতে কাজ, কোনো জায়গায় অনেকক্ষণ পা ঝুলিয়ে কাজ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পাটাকে একটা টুলের ওপর রেস্ট করে কাজটা করার। এরপরে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। এছাড়াও আপনারা নিয়মিত এক্সারসাইজ করবেন। এর পাশাপাশি যেটা অস্বাভাবিক বলবো, এই পা ফোলার সঙ্গে যদি আপনাদের মাথা ঘোরে, চোখ ঝাপসা হয়ে যায়, প্রেশার বেড়ে যায়, গা বমি ভাব দেখা যায়, অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। নমস্কার।